হ্যাঁ, ভীষণ আতঙ্কে তো আছি আমরা, প্রচুর আতঙ্কে থাকি। রাত্রে তো বেরোতে পারি না, ভয়ে বাড়ির মধ্যে থাকি। এই ছেলেপুলে নিয়ে থাকতে হয় তো। আর এই যে বাঘ যে পেরোচ্ছে পরপর কয়েকদিন দেখা যাচ্ছে, এই শীত পড়তে এখন আমাদের এখানে মাসে যে কয়েকবার হয়ে গেল তার বলা যাবে না। এই এলাকার মধ্যে এখানে আমাদের সবে নতুন প্রথমে এই রকম হলো। এর আগে পেরিয়েছে অনেকবার, এসছে চলে গেছে। এবারে কালকের যে পেরিয়েছে, কালকে পারানোর পরে ও আর ওধারে যায়নি, এখানেই থেকে গেছে। ওই সরকারি টিম এসছে, মানে ফরেস্টার এসছে, থানা থেকে এসছে, জাল টাল ঘেরা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আপনারা শুনলেন যে তারা যে কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন, কারণ ঘন ঘন এই ছবি দেখা যাচ্ছে যে বাঘ বেরিয়ে আসছে এবং স্বাভাবিকভাবেই কিন্তু তারা আতঙ্কের মধ্যে রয়েছে। কিন্তু মইপেটে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, তল্লাশি চালানোর সময় ঠিক যেভাবে জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আসে এবং সেই সময় আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যে হঠাৎ করে বেরিয়ে আসার সময় বনকর্মীরা তারা কি করবেন বুঝে উঠতে পারেননি। কেউ লাঠি নিয়ে এগিয়ে যান, কেউ বা আবার গাছে উঠে পড়েন। বাঘে মানুষের দীর্ঘক্ষণ লড়াই চলতে থাকে, গুরুতর জখম হন বন দপ্তরের ওই কর্মী। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আমরা শুনলাম যে তারা কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন। যেটা জানতে চাইবো যে ঠিক সেই সময় এইরকম একটা পরিস্থিতি কেন তৈরি হয়েছিল? বনকর্মীরা তারা একেবারে ছত্রভঙ্গ হয়ে পড়লেন, তারা কেউ গাছে উঠে পড়লেন, কেউ লাঠি নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন। দেখো, যেটা বন দপ্তর তরফ থেকে যেটা আমরা জানতে পারি সেটা হচ্ছে যে সেখানে যে সংখ্যায় বনকর্মীরা উপস্থিত ছিলেন, যখন বাঘ বাইরে থেকে বেরিয়ে এসছে বলে বলা হয়, তখনই কিন্তু গতকালকের থেকে বাঘের একটা উপস্থিতির খবর জানা গিয়েছিল। সেই মতো নেট দিয়ে ঘেরা হয়েছিল। তখন তাদের হাতে, কয়েকজন হাতে শুধুমাত্র লাঠি নিয়ে বনকর্মীরা তারা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। এবারে বাঘ যখন বাইরের থেকে বেরিয়ে আসে, তখন বাঘকে তাড়াবার জন্য কয়েকজন হাতে লাঠি নিয়ে তারা বাঘ যে জায়গায় অবস্থান করে সেই দিকে যখন যেতে শুরু করে, তখনই কিন্তু বাঘের সঙ্গে একেবারে মানুষের যে লড়াই, সেই বাঘের মানুষের লড়াই সেটা শুরু হয়ে যায়। এবং সেখানে কোনো রকম ট্রাঙ্কুলাইজ টিম বা কেউ সেখানে উপস্থিত ছিল না, এবং যার ফলে বাঘ একেবারে যখন সামনের দিকে হামলা চালায়, বনকর্মী বাঘের মুখে গিয়ে পড়ে। স্থানীয়রা যারা সেখানে সেই সময় ধান ক্ষেতের মধ্যে ছিল, তার মধ্যে বেশ কয়েকজন তারা গাছে উঠে পড়ে যে বাঘকে দেখতে পেয়ে। এবার সংখ্যায় বনকর্মীরা যে সংখ্যায় ছিল, বাঘ যখন সামনের দিকে চলে আসে সেই রকম কোনো প্রস্তুতি ছিল না। নেট যে জায়গায় ছিল তার থেকে অন্যত্র কিন্তু বাঘ বেরিয়ে পড়ে এবং এই হামলাটি চালায়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বনকর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন বর্তমানে যে বিষয়টা বন দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে, বন দপ্তরের বিশাল বাহিনী মহিপিটের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে, খাঁচা পাঠানো হচ্ছে, নেট পাঠানো হচ্ছে, ট্রাঙ্কুলাইজ টিম পাঠানো হচ্ছে। এবং সব থেকে বড় এখন চিন্তার বিষয় সেটা হচ্ছে বাঘের নিরাপত্তা এবং স্থানীয়দের নিরাপত্তা দুটোকে সুনিশ্চিত করা। কারণ এখন যে পরিস্থিতি ওই জায়গায় হয়ে রয়েছে, গোটা এলাকা একটা আতঙ্কের পরিবেশ ছড়িয়ে রয়েছে। তবে স্থানীয়রা সেখান থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে বন দপ্তরের কর্মীরা, বন দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন। এখন বর্তমানে বাঘকে কিভাবে কাবু করা যায় সেটাই কিন্তু এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। কারণ পাশেই লোকালয় রয়েছে এবং যে দৃশ্য একবার দেখতে পাচ্ছে দর্শকরা, সেটা যে বাঘের সঙ্গে একবার মানুষের লড়াই। দক্ষিণ চব্বিশ পরগনা মইপিটে বন দপ্তরের এক কর্মী কিন্তু বাঘের মুখে গিয়ে পড়ে এবং এই রকম ভাবে বাঘকে কাবু করতে গিয়ে, বাঘকে ধরতে গিয়ে, বাঘকে সরাতে গিয়ে একেবারে বাঘ হামলা চালায় বনকর্মীর ওপরে। এবং রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা মনে করা হচ্ছে পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার, গতকালকের থেকে ঢুকেছিল বলে জানতে পারেন বন দপ্তরের আধিকারিকরা। এবং সেই মতোই নেট দিয়ে ঘেরা থাকলে একটা অংশে, অন্য অংশ যে জায়গায় সেখান থেকে বাঘ বাইরে বেরিয়ে আসে এবং লোকালয় ধান খেলে চলে আসে এবং এই পরিস্থিতি একবারে তৈরি হয় বর্তমানে। পার্থ, তুমিও যে কথা বলছিলে যে বনকর্মীদের এই ঘটনা যেহেতু ঘন ঘন ঘটছে, তো সেই জায়গা থেকে এই প্রশ্ন তো উঠছে যে স্থানীয় বাসিন্দারা যেভাবে আতঙ্কের কথা বলছেন, যে ধরনের প্রস্তুতি নিয়ে তাদের এই ধরনের তল্লাশিতে যাওয়া উচিত, বনকর্মীরা কি সেই প্রস্তুতি নিয়েছিলেন? আসবো তোমার কাছে, কিন্তু যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, মইপিঠে যে একবারে আতঙ্কের মুহূর্তের ছবি, যে সময় বনকর্মীরা তল্লাশিতে বেরিয়েছিলেন এবং হঠাৎই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আসে, বাঘে মানুষের দীর্ঘক্ষণ চলে লড়াই।